আসসালামু আলাইকুম। টপ অফ দ্য বাংলাদেশ। আমরা বিভিন্ন সময় শুনেছি 2 সন্তান, 3 সন্তান, 4 সন্তান, 5 সন্তান। এই সন্তানের জননীরা বিভিন্ন সময় পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়ে যায়। এবার 6 সন্তানের জননী পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়ে গেল। ঘটনাটা ঘটেছে ভোলার চরফ্যাশনে। ওই 6 সন্তানের পিতা, তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। নাম হচ্ছে ইয়াকুব। উনি প্রতিদিনের মতো কাজে গিয়েছিল। আর দুপুরবেলা বাসায় ফিরে দেখে যে রুমে তালা মারা এবং 3টা সন্তান দরজার সামনে বসে তারা কান্নাকাটি করছে। তো পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখা গেল যে একই এলাকার মুরাদ নামের একজন পরকীয়া প্রেমিক, তার সঙ্গে এই 6 সন্তানের জননী 3টা সন্তান নিয়ে ভেগে গিয়েছে। তো এই যে মুরাদ নামের এই ব্যক্তি, তার স্ত্রীও তার সেই পরকীয়া প্রেমিকের সঙ্গে ভেগে গিয়েছে 1 বছর না 2 বছর আগে। তো সেই সুবাদে গ্রামের মানুষ ভালোই জানতো মুরাদের। ইয়াকুবের বাড়িতে যাতায়াত ছিল। যেতে যেতে ওই ইয়াকুবের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। তারা সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে। এই যে 6টা সন্তান, আমাদের সেই মুরাদ ভাই, তিনি কি মানবিক একজন মানুষ একবার ভেবে দেখেছেন? 3টা সন্তান নিয়ে গিয়েছে, আর 3টা সন্তান এই বাপের কাছে রেখে গিয়েছে। তার মানে অরিজিনাল যে বাপ ইয়াকুবের কাছে রেখে গিয়েছে। উনি বোঝাতে চাচ্ছে সন্তান হচ্ছে 6টা, 3টা আমার ভাগে থাক আর 3টা তোমার ভাগে থাক। তাহলে এখানে নিশ্চয়ই সেই মুরাদ ভাই মানবতা দেখিয়েছে। কিন্তু তাহলে নারী কিসে আটকায় বলেন তো? যেখানে 6টা সন্তান হয়ে গিয়েছে, অনেকেই আবার মজা করে বলছে যে মুরাদের ঘরে গিয়েও তো বাচ্চা কাচ্চা হবে, তাই না? তো বাংলাদেশে এমনি জন্ম বিরতিকরণ বিভিন্ন ক্যাম্পেইন আমরা দেখতে পারি। তো সেখানে তিনি 6টার পরেও তার খায়েশ মেটেনি, শখ এখনো আছে। তাহলে মুরাদ, তাকে যে বিয়ে করেছে, মুরাদ তো সেখানে বাচ্চা নিবে, সে ঘরে তো মুরাদের বাচ্চা হবে, তাই না? মুরাদের জন্মের। তাহলে সেখানে যদি 6টা হয়, তাহলে হইল কয়টা? 12টা। তাহলে বাংলাদেশের জনসংখ্যা কেন বাড়বে না বলেন তো? মানে এমন মা, তার কথা কি ভাবা যায়? অনেকেই বলছে যে মুরাদ 1 বছরের ভিতরে এই 6 সন্তানের জননী তাকে ডিভোর্স দিবে। এই কথাটা মিলাই নিয়েন আপনারা। আসলে সেটা পরের হিসাব, তাই না? ডিভোর্স দিবে না বাকি জীবনটা সঙ্গী হিসাবেই তাকে নিয়ে কাটিয়ে দিবে, সেটা পরে বলা যাবে। এখন এরকম অ্যাডভান্স কথা বললে তো আর লাভ নেই, তাই না? এমনও তো হতে পারে যে মুরাদ আর কখনো ওই স্ত্রীকে ছাড়বেন না, এই কারণে সে নিয়ে গিয়েছে। আবার এমনটাও হতে পারে ছেড়ে দিতেও পারে, কারণ কিছুদিন মজা নেওয়ার পরে তখন আর ভালো লাগবে না। বিভিন্ন সুতাই নাতাই দেখা যাচ্ছে এইসব কথা উঠবে যে তোকে নিয়ে আমি সুখী না, তোকে এনে আমি ভুল করেছি, তুই সংসার করছিলি, তোর 6টা ছেলে মেয়ে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কিন্তু খুঁটা দিবে। হ্যাঁ, তো এমনও তো হতে পারে যে পরবর্তীতে এই নিউজটা আবারও মানুষের সামনে আসতে পারে। আমি শুধু এই বিষয়টা ভাবছি, একজন মা কেমনে পারে? তো তুই এক কাজ করতি, 6টা সন্তানই সাথে নিয়ে যাইতি, আর নয় 6টাই রেখে আসতি। 3টা তোর ভাগে নিয়ে গেলি আর 3টা স্বামীর ভাগে, আগের স্বামীর ভাগে রেখে আসলি। বোন রে, তুইও তো মানবতা দেখাইছস, কঠিন আকারের মানবতা। তারা নাকি ভোলা চরফেশন থানাতে গিয়েছিল এবং তাদের স্টেট কার্ড কথা, ইয়াকুবকে ডিভোর্স দিয়ে তারপরে হচ্ছে মুরাদকে বিয়ে করেছে। তো সেখানে আইন কি করবে? কারণ ডিভোর্স তো দিয়েই দিয়েছে, আর ডিভোর্সের পরেই মুরাদকে বিয়ে করেছে। এখন কথা হচ্ছে মানবতার দিকটা আমাদের বিবেচনা করতে হবে।
যেই ঘরে 6টা সন্তান হয়ে গিয়েছে, মানে সন্তান তার এমনি এমনি হয়নি, জোর জুলুম করে হয় কখনো? স্ত্রীর ইচ্ছা না থাকলে, কারণ স্বামীরা তো এই বিষয়ে কিছুই জানে না, তাহলে স্ত্রীর সেভাবে সচেতন হইতো। যদি আগের সংসার তার ভালো না লাগতো, প্রথমে একটা বাচ্চা হলো, আচ্ছা 2টাই ধরলাম, 2টা হয়ে গেল কোনো না কোনো ভাবে, তারপরে সংসারে ঝামেলা হলো, তারপরে থেকে তো এই মহিলা যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। হয় স্বামীকে ডিভোর্স দিবে, নয়তো সে আহ, জন্ম বিরতিকরণ কোনো পদ্ধতি গ্রহণ করবে। তা কিন্তু সে করেনি, সে কিন্তু রিল্যাক্সে 6টা বাচ্চা নিয়ে ফেলেছে। এখন লাস্ট মোমেন্টে এসে ওই স্বামীর কাছ থেকে উধাও, মানে বাচ্চা কাচ্চাগুলো কি কান্নাকাটি, আর তাদের দিকে তাকিয়েও তো অনেক সময় মুখ বুজে সংসার করতে হয়, তাই না? না এগুলো আর কেমন মা, আল্লাহ এসব মায়েদেরকে হেদায়েত দাও, হেদায়েত দাও, এই বলা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। কারণ তারা বৈধভাবে বিয়ে করেছে, আগের স্বামীকে ডিভোর্স দিয়েই করেছে। সো আইনের এখানে বলার কিছু নেই, সাধারণ জনগণের বলার কিছু নাই। আমাদের বলার উদ্দেশ্য শুধু এতটুকুই যে একজন মা কিভাবে পারেন তার 6টা সন্তানের ভবিষ্যৎ কোন দিকে ঠেলে দিল। এই মা নিজের সুখের জন্য সে আরেকজনের হাত ধরে পালিয়ে গেল। অবশ্য ইয়াকুবের থেকে মুরাদ একটু হ্যান্ডসাম, দেখতেও ভালো, অবশ্য মুরাদ একটু শ্যামলা আর ইয়াকুব ফর্সা। তো ইয়াকুব পান টান খেয়ে, সে গ্রামের মানুষ, বুঝতেই পারছেন একজন কাঠমিস্ত্রি কেমন হতে পারে। আর মুরাদ একটু স্ট্যান্ডার্ড ভাবে চলাফেরা করতো, হয়তো এই দেখেই এই যে 6 সন্তানের জননী এর ভালো লেগেছে, তাই তো সে ইয়াকুবের মায়া ত্যাগ করে মুরাদের মানে হাত ধরে পালিয়ে গেল, তাই না? তো সবশেষে তাদের জন্য কি বা বলবো, যদি আমি লানত দিই তাহলে এটা খারাপ হবে। অতএব দোয়াই করছি তারা যেন ভালোভাবে সুখে শান্তিতে সংসার করে। খারাপ লাগছে বাচ্চাগুলোর কথা ভেবে। যাই হোক, কিছু করার নাই, নিয়তি মেনে নিতেই হবে, এটাই বাস্তবতা। ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।